উফ কি গরম, এসিটা একটু বাড়ায় দাও তো। আর আজকের গেস্ট কে? ও হ্যাঁ, মেলটা পেয়েছি, আমি দেখছি। আজকের গেস্ট কি সৃষ্টি? মানে ওই ইউটিউবার সৃষ্টি? এই মেয়ে তো ইউটিউবে আমার শোকে পচাইছিল, না জানি আজকে এখানে কি করে। উফ, এটাকে আজকে ধুয়ে দিব। কেন অন্য কোনো গেস্ট পাওয়া যায় নাই? আফা পাবলিক ওনারেই বেশি গিলবো। পাবলিকও যে কেমনে এদের গিলে। উফ, দাও। ওকে, লেটস স্টার্ট। Cutie pie, cutie pie. সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বের প্রথম স্টোভ ছাড়া কিচেন বেকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিস পেকা। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হয়ে এসেছেন, মানে যিনি আজকে আমাদের রান্না করে দেখাবেন, আপনারা অনেকেই হয়তো তাকে চেন, কিন্তু তাও আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, অনেকে হয়তো চেনেন না। মিস সৃষ্টি, আপনি এখানে আসুন। থ্যাংক ইউ সো মাচ আপা, আমাকে আপনার এই শোতে রাখার জন্য। দর্শক বন্ধুরা, আমি সৃষ্টি, আপনারা তো আমাকে দেখেই থাকেন। আপা আমি একটু দূরে সরে দাঁড়াই। হ্যাঁ আপা, আমি দূরেই আছি, আপনার টেনশন করা লাগবে না। আজকে আমি সামাজিক দূরত্বর মাধ্যম হিসেবে আমাদের দুজনের মাঝখানে রেখে দিয়েছি একটা ডাস্টবিন। আচ্ছা আপা, স্যানিটাইজার আছে, আপনি আপনার হাতটা আগে ওয়াশ করে নিন। না আপা, আমি পার্সোনাল স্যানিটাইজার ক্যারি করি, আমি এটা দিয়ে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। ও আচ্ছা, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের রান্না। আমার ফার্স্টে আমার লাগবে পেঁয়াজ আর ডিম। হ্যাঁ, এই যে ডিম পেঁয়াজ দুটোই আছে। এখানে প্লেট, ছুরি, কাঁচি, এখানে গ্লাস সবই রাখা আছে, আপনি একটু নিয়ে শুরু করে ফেলবেন। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের বলে দিচ্ছি, আবার আপনাকেও বলে রাখি, আমি আসলে যখন রান্নাটা স্টার্ট করি তখন আমার না ইউটিউবের অ্যাকসেন্টটা চলে আসে। তো আমি যখন এখানে রান্নাটা স্টার্ট করব, ইউটিউবের অ্যাকসেন্টে কথা বলি, আমি যেভাবে আমার চ্যানেলে বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবেই করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনাদেরও সমস্যা নেই। তো আমি এখন রান্না শুরু করছি। প্রথমে আমরা একটা ডিম নিব। আপনারা একটা ছোট সাইজের ডিম নিতে পারেন, চাইলে এরকম বড় ডিমও নিতে পারেন। ডিমটাকে এভাবে আস্তে করে বাড়ি মেরে এইভাবে আপনারা একটা বাটিতে ঢেলে নেবেন। এটা টিস্যু না কাগজ? ডিমটাকে বাটিতে ঢালার পর একটা ছোট সাইজের চামচ নেবেন, টেবিল স্পুন। এই টেবিল স্পুনটা দিয়ে আপনারা এইভাবে ডিমটা নাড়বেন। দেখেন ডিমটা কিন্তু স্লোলি পড়ছে, খুব তাড়াতাড়ি কিন্তু পড়ছে না। আর একটু নাড়তে থাকবেন। যখন দেখবেন ডিমটার রং আর কুসুমটার রং আলাদা করা যাচ্ছে না, আর এটা এভাবে স্লোলি নাকের সর্দির মতো পড়ছে, তখন আপনারা ডিমটাকে একটা সাইডে রেখে দেবেন। এরপর আসেন পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে এরকম একটা ধারালো ছুরি দিয়ে দুই ভাগ করে নেবেন। পেঁয়াজটা ঝাঁজ থাকতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন না কান্না করার। আমি আজকে ভুলে গিয়েছি আমার শিল আনতে, না হলে করোনা ভাইরাসের জন্য যে শিল, সেই করোনা ভাইরাস শিল করেই আপনারা পেঁয়াজটা কাটবেন। আপা আপনার জামাটা তো খুব সুন্দর। ও থ্যাংক ইউ আপা, আসলে আমি সবসময় ব্র্যান্ডের কাপড়ই পরি। ইভেন আমি না, আমার 14 পুরুষ ওর অনেক স্ট্রাগল কষ্ট করে এই পর্যন্ত উঠেছে, তো আমরা আসলে ব্র্যান্ড ছাড়া কিছুই চিনি না। তা আপা, আপনার 14 পুরুষ এমন কি কাজ করেছে যার জন্য আপনার 15 নম্বর পুরুষ বসে বসে খেতে পারছে না, তাকে কাজ করতে বাহিরে আসতে হচ্ছে? আসলে আপা
আমার শোটার নাম বেকার রান্নাঘর হলো, আমি কিন্তু বেকার না। তাই তো পেঁয়াজগুলো যখন এভাবে কাটা হয়ে যাবে, বড় বড় ছোট ছোট আপনারা যেরকম ইচ্ছে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তখন এগুলোকে আপনারা একটা প্লেটে নিয়ে নেবেন। খোসাগুলো সহ নিতে পারেন, খোসাগুলো সমস্যা নেই, খোসাগুলো অনেক কাজে লাগে। আপনারা সব এভাবে প্লেটে নিয়ে এইটাকে ডিমটাকে এভাবে রেখে এক সাইডে নেবেন। আচ্ছা, আপনি তো অনেক কিছু কাটাকাটি করে ফেললেন, তো আসলে রেসিপিটা কি হবে? আপনি কি আদৌ বাসায় রান্না বান্না করেন, নাকি ইউটিউব দেখে ইউটিউবেই রান্না করে দেন? আসলে আপা, আমি আপনার থেকে একটু বড় মাপের শেফ, তো তাই আপনি রান্নাটা এখনো ধরতে পারছেন না। টেনশন করেন না, আমি আপনাকে সুন্দর করে রান্নার নামটা বুঝে রান্নাটাও শিখিয়ে দেবো। তো আমরা বুঝতে পারলাম যে আপা এখন রান্নাটা ভাবছে, ততক্ষণে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। আপা রান্নাটা ভাবতে থাকুন, আর আপনারা জলদি কাগজ কলম নিয়ে বসে পড়ুন, কারণ বাড়িতে তো রান্না করতে হবে এই হজবরলা ডিশ। তো ফিরে এলাম ব্রেকের পর। আশা করি আপনারা সবাই আবার টিভির সামনে বসে পড়েছেন। তো আপা, আপনি আসলে আজকে কি রান্না করবেন? রেসিপিটার নাম কি কিছু ভাবলেন? আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে গিয়ে মালটার জুস। এই জিনিসগুলো যে আমি কাটাকাটি করেছি, এগুলো আমার আসলে কোনো কাজে লাগছে না, এগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তো মালটার জুস আসলে অনেক কিছু দিয়ে বানানো যায়, কিন্তু আমি সাজেস্ট করবো মালটার জুসটা যেন আপনারা মালটা দিয়েই বানান। ও ওয়াও, আপনারা তো শুনেই নিলেন আপা আজকে মালটার জুস আপনাদের করে দেখাবেন। আমি আজকে আমার একটা স্পেশাল মালটা নিয়ে এসেছি। আমার মালটাটা একটু কি দেওয়া যাবে? থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার স্পেশাল মালটা। আমি আজকে একটা মালটা দিয়ে আপনাদের মালটার জুস বানিয়ে দেখাবো। তো এখন আমি ফিরে যাই আমার রান্নার প্রসেসে। তো আপনারা এরকম একটা বড় ছুরি নেবেন, নিয়ে এভাবে কাটতেই থাকবেন মালটাটা। আশা করি 2 টুকরা করলেই হয়ে যাবে। এবার আমি মালটাটাকে ছাড়াই নিলাম। আপা জুসের মেশিনটা যদি একটু দিতেন। আচ্ছা আপা, এই না। থ্যাংক ইউ। তো আপনাদের বাসায় হয়তো এই মেশিন আগে থেকেই আছে। এটা হলো মালটার মেশিন, এটা দিয়ে মালটা সবচেয়ে ভালো করা যায়। এটার জন্য আপনারা 2 ভাবে করতে পারেন। একটা আছে কিভাবে ঘুরাইলে মালটাটা রস হবে, দেখেন আমি মালটাটাকে এভাবে গোল 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 নাগরদোলা লাহান ঘুরাইতে আসি, আর এখানে চুপ চুপ করে রস করতেছে। হ্যাঁ, ইউটিউবে আসলে রান্নার সময় আমার ফেসটা তো দেখা যায় না, বিহাইন্ড দ্য স্ক্রিন আমি এভাবে থাকি, তো আমি এভাবেই করছি। এই দেখেন অনেক ঘষাঘষি করার পর দেখবেন মালটাটা এখানে খরার মতো হয়ে গেছে। মানে আপনার দেখলে লাগবে যে এখানে কোনো রস নাই। তখন আপনি মালটাটাকে সামাজিক দূরত্ব ডাস্টবিনে ফেলে দিবেন। আপা, আমার মনে হচ্ছে আপনার আনা ওই একটা মালটাতে মনে হয় আমাদের দুজনের জুসটা হবে না, প্রোডাকশন তো দূরের কথা। আমি কি আপনাকে আর কিছু মালটা দিয়ে হেল্প করব? না আপা, এটা আসলে সাধারণ মালটা না, তো এটা আপনাদের মতো নর্মাল 8-10টা মালটার মতো নয়। এটা উন্নত মস্তিষ্ক সম্পন্ন মালটা। এই জন্য এটা একটা জুসে আপনার প্রোডাকশন কেন, আপনার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই খেতে পারবে। এবার আমি আপনাদের দেখাবো সেকেন্ড প্রসেসটা। বসায় নিচে ঠিক করে মালটাটা ভিতরে দিবেন। এই যে দেখেন কাটা কাটা দিয়ে কষা দিবেন একদম। Oh no! সেকেন্ডটা আমি থার্ড নাম্বারটা আমি এভাবেই করার চেষ্টা করবো। তো আপনারা দেখতেছেন কেমন একটা চুক চুক সাউন্ড হচ্ছে, আর লট লট করে মালটার রসটা ভিতরে চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু একটা মালটা কখনোই নেবেন না, কারণ আপনাদের কাছে সৃষ্টি আপার এই বিশেষ মালটাটা নেই। আপনারা কমপক্ষে 3 থেকে 4টা মালটা নিয়ে নেবেন। ও হ্যাঁ, আপনাদের জন্য আমি আরেকটা টিপস দিয়ে দিচ্ছি। মালটার জুসটা মালটা দিয়েই বানানোর চেষ্টা করবেন, অন্য কোনো কিছু ইউজ করেন না। হ্যাঁ, তো এইটা তো খরার মতো হয়ে আসছে, আমি আর একটু ঘষে দিচ্ছি। আমার মালটা রস করা প্রায় শেষ। এখন আমি আপনাদের ডেকোরেশন দেখাবো। রস তো 1 গ্লাসও হয় নাই। দর্শক বন্ধুরা, সৃষ্টি আপার ডেকোরেশন করতে করতে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বেগ। কোথাও যাবেন না কিন্তু, দেখতে হবে তো সৃষ্টি আপার স্পেশাল ডেকোরেশন। আমাকে গ্লাস পানি দিয়েন তো। থ্যাংক ইউ সো মাচ।
রসটা তো আসলেই কম মনে হচ্ছে, কি করা যায়? ফিরে এলাম ব্রেকের পর, আমাদের মালটার জুস রেডি। ও সরি, ছুরিটা পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এই ফাঁকে আপনারা দেখে নিন রেসিপিটা আরেকবার। সেটা তো উঠেন। সৃষ্টি আপা শো লাইভে উঠেন। হ্যাঁ হ্যাঁ ভাই, যে আমি ছুরিটা নিয়েই আসছি। মালটার জুস এত কিভাবে হয়ে গেল? এতটা তো ছিল না। ওরে চালাক বেটি। ব্রেকের মধ্যে আমি কিভাবে ডেকোরেশনটা করেছি আপনাদের আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো একটা লেবু এভাবে গোল করে নেবেন, নিয়ে কেটে একটা গ্লাসের সাথে লাগাই দিবেন। এই গ্লাসটাতে সবাই মাঝে দিবেন, দিয়ে একটা স্ট্র লাগাবেন, পাইপে গুলো করে সুন্দর একটা ক্লিপ ট্রেন আসছে। আর কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের একটা ট্রিক করি। আপনারা চাইলে মালটার টেস্টটা একটু বাড়ানোর জন্য লেবু ইউজ করতে পারেন। আমি এর জন্য এক টুকরা লেবু মাইরে দেবো। লেবু মাইরে দিলে আর কি টেস্টটা একটু বেড়ে যায়। তো এই যে হয়ে গেল আমাদের ঝটপট মালটা দিয়ে মালটার জুস। তো দর্শক বন্ধুরা, ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আপনারাও কিন্তু বাড়িতে নির্দিষ্ট সময় পর পর স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন, বলা তো যায় না কখন করোনা চলে আসে। তো এদিকে আমাদের সৃষ্টি আপার মালটার জুস রেডি। আমরা এখন এটা ট্রাই করে দেখবো। আমি ছোট একটা গ্লাসই নিচ্ছি, কাজ আমি রিস্ক নিতে চাই না। সো স্টার্ট করি আমরা। না, বেশি পানি পানি হয় নাই। ভালোই, কিন্তু আপা জিনিসটা কেন জানি পানি পানি লাগলো। আপনার স্পেশাল মালটাটা কি কোনো কারণে একটু পানি পানি? আসলে একটা স্পেশাল মালটা তো সবার মুখে এটা ভালো লাগবে না। যাদের রুচি ভালো, টেস্ট ভালো, এটা শুধু তাদেরই ভালো লাগবে। আজকে আমাদের শো এখানেই শেষ। আবার আসবো আপনাদের সামনে কালকে নতুন কোনো একজনকে নিয়ে, সাথে নতুন কোনো রেসিপি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবচেয়ে জরুরি নিজের খেয়াল রাখুন। সৃষ্টি দর্শক বন্ধুরা, ও আমার সাথে ক্যাট ফাইটের জন্য শোতে আসছে। আমার তোর সাথে ক্যাট ফাইট, এই সৃষ্টি। হ্যালো গাইস, আপনাদের এই বেকা কি সবসময় পাগল হয়ে গেছে। এই সৃষ্টি নাকি ওর সাথে ক্যাট ফাইট। দেখো এদিকে, এই ডাস্টবিনও তোমাকে দেখে লজ্জা পায়। The gorgeous, the prettiest, the sweet 16 দেখতে লাগা সৃষ্টি লাগবে ওর সাথে ক্যাট ফাইট। আমি বেকা, আমি সুপারস্টার বেকা।